আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হচ্ছে আহ, আমরা কি একটা ওয়েবসাইটের একটা কন্টেন্টকে মাল্টিপল কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে পারবো কিনা, মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারবো কিনা। নর্মালি তো আমরা আজ পর্যন্ত জেনে আসছি যে একটা কিওয়ার্ডের জন্যই আমরা মানে একটা কিওয়ার্ড রিসার্চ করি, ওই কিওয়ার্ডটা নিয়ে আর্টিকেল লিখে ওইটাকে র্যাঙ্ক করাই। র্যাঙ্ক মানে করানোর জন্য এসইও করি। আসলে কিন্তু এরকম বিষয়টা না। আমরা একটা কন্টেন্ট বা একটা আর্টিকেলকে আমরা মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে পারি। হ্যাঁ, এটার জন্য কাজ করতে পারি। মানে একটা কন্টেন্টের ভিতরে আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ না করে আরো অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে বিষয়। এখন ধরেন এই দেখেন, সেক্ষেত্রে দেখেন একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ দিছি, হ্যাঁ, বেবি স্ট্রলার ফর ট্রাভেল। এটা সার্চ দিয়ে আমরা এই কন্টেন্টটা ফার্স্টে র্যাঙ্ক করতেছে এই কন্টেন্টটা। হ্যাঁ, আমরা একটু দেখাই যে এই কন্টেন্টটা আরো মানে শুধুই কি এই বেবি স্টলার ফর ট্রাভেলের জন্য র্যাঙ্ক করতেছে নাকি আরো কোনো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এটাও কিন্তু আমরা চেক করতে পারবো। দেখেন, দেখেন এখানে খেয়াল করছেন এই ইউআরএলটা আমরা এই যে এই কন্টেন্টটা নিছি, নিয়ে এখানে পেইড টুলস দিয়ে এখানে দেখতেছি যে কি আপনার হচ্ছে এখানে এই কি বলে ইউনাইটেড স্টেটসে থেকে আপনার প্রায় 11,500 ট্রাফিক প্রতি মাসে আসে ওই ওই ল্যান্ডিং এই ওয়েব পেজে, ওয়েবসাইটের এই পেজটাতে আপনার কি কি কিওয়ার্ডের জন্য দেখেন র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা দেখেন কতগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে শুধুমাত্র যে যে এটা কি লিখে সার্চ দিছিলাম জানো, বেবি স্টলার ফর ট্রাভেল লিখে, তাই না? বেবি স্টলার ফর ট্রাভেল। আচ্ছা, বেবি এই দেখেন শুধুমাত্র ওই ওই কিওয়ার্ডের জন্য না, অনেকগুলো 2,700 কিওয়ার্ডের জন্য, 2700 কিওয়ার্ডের জন্য ওই এটা এই এই কি বলে এই ওয়েব পেজটা বা এই আর্টিকেল, একটা আর্টিকেল কিন্তু এটা একটা। হ্যাঁ, নর্মালি এতদিন আমরা জেনে আসছিলাম একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে একটা আর্টিকেল। না ভাই, অনেক। দেখেন 2700 কিওয়ার্ড, এই যে ভিউয়াল 2700 কিওয়ার্ড। এই দেখেন পজিশন, দেখেন এই যে পজিশন, তারপরে সার্চ ভলিউম, হ্যাঁ, তারপরে ট্রাফিক পার্সেন্টেজ। এই দেখেন মূলত এই দুটি ইম্পর্টেন্ট, পজিশন এন্ড সার্চ ভলিউম। পজিশন দেখেন এক নম্বরে আছে ট্রাভেল স্টলারের জন্য। দেখেন আমি দেখেন ট্রাভেল স্টল লিখে সার্চ দিলেও এক নম্বরে আসবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ট্রাভেল, সরি, ট্রাভেল স্টলার না, এটা লিখে সার্চ দেন। এটা লোকেশন বাংলাদেশ করা আছে, হ্যাঁ, এটা আমরা ই করে দিব। দেখেন ওই পেজটাই আসতেছে, তাও হ্যাঁ, এখানে আমরা লোকেশন চেঞ্জ করে দিই। আমরা লোকেশন চেঞ্জ এটা যে আমরা এখান থেকে অ্যাডভান্স সার্চে ওই যে আপনার সেটিংস থেকে আর কি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দেবো। এখন বাংলাদেশ সিলেক্ট করা আছে লোকেশনটা, হ্যাঁ, লোকেশনটা বাংলাদেশ করা আছে। তো আবার এই গুগলের এইখানে ইউআরএলটাও আমরা চেঞ্জ করে দেবো যে গুগল গুগল ইউএসএ, google.com ইউএসএ লিখে সার্চ দিব। মনে করেন আপনার টার্গেটেড কান্ট্রির জন্য এইভাবে কাজ করতে হয়। হ্যাঁ, আপনার হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটস, এখানে ইন্ডিয়া হলে আপনার হচ্ছে google.com ইন্ডিয়া হলে আবার আপনার হচ্ছে টার্গেটেড কান্ট্রি ধরেন ইন্ডিয়া, google.com ইন্ডিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে এদিকে সার্চ দিলে যেটা ফার্স্ট ইউআরএল আসবে এটা ওপেন করবেন। এই দেখেন google.co.in, এইখানে গিয়ে আপনার কিওয়ার্ডটাকে সার্চ করতে হবে। যদি আপনার ক্লায়েন্ট হয় ইন্ডিয়ান বা আপনার গুগলের জার্মানির ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেখানে সার্চ দিতে হবে, হ্যাঁ, ওই কিওয়ার্ডটা লিখে রিসার্চ করতে হবে। আর লোকেশনটাও চেঞ্জ করতে হবে, কোথাও টার্গেট গুলো রিসার্চ করতে। দেখেন এখানে ধরেন আমি যে সার্চ দিলাম, সার্চ দিয়ে মানে এখানে পেড টুলসে যে কিওয়ার্ড গুলো দেখতেছেন এগুলো
ইউনাইটেড স্টেটসে এই কিওয়ার্ড গুলো সার্চ করে এই ওয়েব পেজ, এই কি বলে, এই আর্টিকেলটা র্যাঙ্ক করতেছে এই পজিশনে। এক কথা আমাদের, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক মাল্টিপল কিওয়ার্ডের জন্য একটা কন্টেন্ট র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ, আমরা একটা কন্টেন্টের ভিতর মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখানে কিওয়ার্ড গুলো দেখেন। ট্রাভেল স্টলার, হ্যাঁ, বেস্ট কম্প্যাক্ট স্টলার, ট্রাভেল স্টলার ফর ইনফেন্ট, বেস্ট লাইট ওয়েট স্টলার, এগুলোর জন্য আপনারা কি বলে একটা এই এই কিওয়ার্ডের জন্য আমরা ই করতে পারি। হ্যাঁ, দ্য বেস্ট ট্রাভেল, এটা আমরা একটু ওপেন করি। এটা কি ওই সেম কন্টেন্ট নাকি? হ্যাঁ, সেম কন্টেন্ট। হ্যাঁ, ওই একই কিওয়ার্ডের জন্য অনেকগুলো, কি বলে, একটা কন্টেন্টের জন্য অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে। সরি, অনেকগুলো কিওয়ার্ডের জন্য এই কন্টেন্টটা র্যাঙ্ক করতে। কম্প্যাক্ট স্টলার, এটা নিয়েও র্যাঙ্ক করতেছে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আমরা তাহলে কি করতে পারি, আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমরা। এই দেখেন, আমাদের প্রশ্নটা ছিল ক্যান উই র্যাঙ্ক এ ওয়েব পেজ বা কন্টেন্ট, আমরা ধরলাম আর্টিকেল বা ব্লগ বা কন্টেন্ট, ব্লগ অন মাল্টিপল কিওয়ার্ডস, হ্যাঁ, বা আর্টিকেল, আর্টিকেল বা কন্টেন্ট। আমরা কি আমাদের একটা ওয়েব পেজ, ব্লগ, আর্টিকেল, কন্টেন্টের জন্য মাল্টিপল কিওয়ার্ডের, সরি, আমরা কি মাল্টিপল কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেলকে র্যাঙ্ক করাইতে পারি কিনা, বা মাল্টিপল কিওয়ার্ডের জন্য আর্টিকেল, একটা আর্টিকেল র্যাঙ্ক করে কিনা। দেখছেন, মাল্টিপল কিওয়ার্ডের জন্য কিন্তু র্যাঙ্ক করে। যেটা আমরা পেড টুলসে দেখলাম না, 2700 কিওয়ার্ড একটা আর্টিকেলের জন্য র্যাঙ্ক করতেছে। মানে একটা আর্টিকেল 2700 কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে। তাহলে একটা এক্সাম্পল দিই, মনে করেন আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো এটা নিয়ে আমরা আর্টিকেল লিখলাম। ঠিক আছে, তো এখন এইটা আমরা আমাদের টাইটেলে রাখলাম। হ্যাঁ, এখন আহ মনে করেন আমাদের আরো কিছু এলএসআই কিওয়ার্ড রিসার্চ করছি, রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করছি। হ্যাঁ, আমরা যাচ্ছি শুধুমাত্র আমাদের এই যে প্রাইমারি কিওয়ার্ড বা মেন কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করব না। আমরা ওইটার পাশাপাশি আমরা আদার্স আরো কিছু কিওয়ার্ডের জন্য, রিলেটেড কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে চাই আমরা আমাদের আর্টিকেলটাকে। তো আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ভিতরে কি কি পড়ে, এসইও সার্ভিস একটা, এটা একটা কিওয়ার্ড। তারপরে মনে করেন কি বলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, তারপরে ধরেন কি কন্টেন্ট রাইটিং সার্ভিস, কন্টেন্ট রাইটিং সার্ভিস, এগুলো সবগুলোই কিন্তু আপনার সার্ভিস, এগুলো এই তিনটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে। এইটা মেন কিওয়ার্ড, মেন কিওয়ার্ডের আন্ডারে এগুলো রিলেটেড কিওয়ার্ড বা, সরি, রিলেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড বা আপনার রিলেটেড সার্চ টার্মস যাই বলেন, ধরেন রিলেটেড কিওয়ার্ডস বা এলএসআই কিওয়ার্ডস বা, হ্যাঁ। তো এইগুলো আপনারা কিভাবে রিসার্চ করবেন, পেইড টুলস থেকে একদম ইজি। কিওয়ার্ড আপনার হচ্ছে, মনে করেন এটা জাস্ট কপি করেন, মনে করেন আপনার এইগুলো তো বের করতে হবে। মনে করেন এটা আপনি মেন কিওয়ার্ড, এটা রিসার্চ করে রাখছেন, তো এইটা নিয়ে কন্টেন্ট লিখতে হবে। তো আপনি চাচ্ছেন যে এইটা মেন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে আমার কন্টেন্টটা, প্লাস আরো কিছু কিওয়ার্ড আমি রিসার্চ করব যেগুলোর জন্য, যেগুলো সে যে যেগুলোর জন্য আমার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। মানে মাল্টিপল কিওয়ার্ডের জন্য আমার কন্টেন্টটাকে আমি র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমার লাভ না? একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করলে আপনি ধরেন 100টা ট্রাফিক পাচ্ছেন। হ্যাঁ, আর এই এই তিনটা কিওয়ার্ড নিয়ে যদি আপনি কন্টেন্ট লিখতেন, এই তিনটার জন্য তো কিছু ট্রাফিক আপনার পাইতেন না র্যাঙ্ক করলে, তাহলে লাভ। আর এই তিনটা নিয়ে যদি আপনি না লেখেন, মানে রিলেটেড কিওয়ার্ডস নিয়ে কন্টেন্ট কি অপটিমাইজ না করেন, বা আপনার টার্গেট যদি এরকম না হয়, রিলেটেড কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করাতে চান, এরকম যদি টার্গেট না থাকে, তাহলে কিন্তু আপনার লস। তাহলে আপনি এখান থেকে কিছু ট্রাফিক মিস করতেছেন এগুলোর থেকে। ঠিক আছে, মানে মেন শুধুমাত্র একটা কিওয়ার্ডকে টার্গেট করলে অল্প ট্রাফিক,
বেশি বেশি কিওয়ার্ডকে টার্গেট করলে বেশি বেশি ট্রাফিক পাবেন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে বিষয়, হ্যাঁ। তো মনে করেন আমরা কিভাবে এই রিলেটেড কিওয়ার্ড গুলো রিসার্চ করব, হ্যাঁ। ধরেন এটা আমার মেন কিওয়ার্ড। প্রথমে আপনাদেরকে একটা মেন কিওয়ার্ড বের করে নিতে হবে। কন্টেন্টের যে কন্টেন্ট আপনার হচ্ছে লিখবেন, কন্টেন্টের জন্য একটা কিওয়ার্ড প্রথমে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড টপিক রিসার্চ করবেন, টপিক ডিসাইড করার পরে বা কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডের বা ওই কিওয়ার্ড বা মনে করেন প্রথমে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হ্যাঁ। তারপরে ওই কিওয়ার্ডটা নিয়ে তো আর্টিকেল লিখবেন। তো ওই কিওয়ার্ডটাকে দিয়েই আপনাকে রিলেটেড কিওয়ার্ড বের করতে হবে। বিভিন্ন ফ্রি টুলস আছে বা আপনার হচ্ছে ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, হ্যাঁ। আবার পেইড টুলস আছে, সিএমরাশ, এইচরেফস এর ফ্রি টুলস আছে একটা কিওয়ার্ড জেনারেটর। আপনারা এই যে ইউআরএলটা দেখেন, গুগলে গিয়ে যদি সার্চ দেন আর এইচরেফ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, তাহলে ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওইটাই ক্লিক করবেন, তাহলে আপনাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। এখানে আপনারা এই যে উপরে গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন এগুলোর এখানে গুগলটা সিলেক্ট করবেন। আর এখানে আপনার ইন্টার কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা দিবেন, ইউনাইটেড স্টেটস, টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডস। ঠিক আছে, এটা ফ্রি টুলস দিয়ে দেখাচ্ছে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, রিলেটেড কিওয়ার্ড গুলো বের করবেন যেগুলো আপনার কন্টেন্টের ভিতরে ইউজ করতে হবে। তাহলে হবে কি, কন্টেন্টের ভ্যালু বেড়ে যাবে, র্যাঙ্কিং এ হেল্প করবে, হ্যাঁ। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নিয়ার মি, হ্যাঁ, অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আপনার কন্টেন্টের সাথে যায়, যেগুলো আপনার হচ্ছে টপিকের সাথে যাবে। এখান থেকে সব কিওয়ার্ডই তো আপনার আর্টিকেলে ইউজ করতে পারবেন না, হ্যাঁ। রিলেটেড যেগুলো হয়, যেগুলো যাবে আর কি, যেগুলো আপনি কিওয়ার্ডটা পড়ে বুঝবেন যে না এটা আমার কন্টেন্টের সাথে যাবে, আমার টপিকের সাথে যায় বা আমার কন্টেন্টের ভিতরে ইউজ করতে পারবো, এগুলো আপনি এখান থেকে রিসার্চ করবেন, বের করবেন, হ্যাঁ। তারপর আবার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে এগুলো ব্রেন স্টর্ম করবেন যে ভাই ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি কি সার্ভিস আছে। এসইও সার্ভিস আছে, হ্যাঁ। এসইও লিখে সার্চ দিবেন, ফাইন্ড কিওয়ার্ডসে যাবেন, এগুলো ব্রেন স্টর্ম করতে হবে। তাহলে এগুলো বের করতে পারবেন, হ্যাঁ। রিলেটেড কিওয়ার্ডস গুলো ইজিলি বের করতে পারবেন। ব্রেন স্টর্ম করতে হবে বেশি বেশি। দেখেন, ব্রেন স্টর্ম মানে আপনার ব্রেন খাটাইতে হবে, বেশি বেশি চালাইতে হবে, হ্যাঁ। দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতর বলে ভিতরে পড়ে এসইও সার্ভিসেস। এই দেখেন, আহ, দেখেন এসইও সার্ভিসেস, লোকাল এসইও সার্ভিসেস, এগুলো কিন্তু আপনি আপনার কন্টেন্টের ভিতরে ইউজ করতে পারেন। দেখেন কত ট্রাফিক, এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে গেলে কিন্তু আপনার লাভ আছে, তাই না? এই কিওয়ার্ড গুলো চুজ করবেন যেগুলো আপনার কন্টেন্টের সাথে যায়, টপিকের সাথে যায়, আর্টিকেলের টপিক বা মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এর সাথে যায়। সেগুলো কন্টেন্টের ভিতরে ইউজ করলে কন্টেন্টের ভ্যালু বাড়বে, কোয়ালিটি কন্টেন্ট হবে। গুগল এটাকে ভালোভাবে নেবে, র্যাঙ্ক করতে হেল্প করবে, টপে র্যাঙ্ক করতে হেল্প করবে এগুলো কিন্তু, হ্যাঁ। ইনডিরেক্টলি নাও করতে পারে, ইনডিরেক্টলি এগুলো কিন্তু হেল্প করে। যাই হোক, দেখেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলে, পেইড কিওয়ার্ড রিসার্চ টুলে এসে মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস আমাদের মেন কিওয়ার্ড, ওইটা রিলেটেড কিওয়ার্ড কিভাবে বের করব, কিওয়ার্ড ওভারভিউ যাব। এই যে কিওয়ার্ড রিসার্চ অপশন থেকে কিওয়ার্ড ওভারভিউ গিয়ে যে আপনার হচ্ছে আমার কিওয়ার্ডটা দেখেন দিয়ে দিলে চলে আসবে, মানে অনেকগুলো সাজেস্ট করবে। সেগুলোর ভিতর থেকে আমরা যেগুলো পারফেক্ট, যেগুলো নিয়ে কাজ করলে আমরা র্যাঙ্ক করতে পারবো, হ্যাঁ, কম্পিটিশন কম, এগুলো শেখানো হবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কিওয়ার্ড গুলোকে আমরা চুজ করি ফাইনালি। মানে কিওয়ার্ড রিসার্চ টুলে তো আপনার 100 1000 কিওয়ার্ড দেখাবে, হাজার হাজার কিওয়ার্ড। আমরা কি সব কিওয়ার্ড নিয়ে কাজ করবো নাকি? সব কিওয়ার্ডে কি আমাদের দরকার হবে? না। কোনগুলো দরকার হবে, কোনগুলো নিয়ে কাজ করব, এগুলো কিন্তু আমরা দেখাই দিব, হ্যাঁ। মানে কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম হইলে সেগুলো নিয়ে কাজ করা যাবে, সার্চ ভলিউম কত বা সেগুলোর কম্পিটিশন কেমনে কি চেক করব, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবো এটা ডিসাইড করব কিভাবে, আমরা এটা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে জানবো, ঠিক আছে, পরবর্তীতে জানবো। ডোন্ট ওয়ারি এট অল, মানে এটার জন্য টেনশন নাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমাদের মেন কিওয়ার্ড, আমরা বের করবো রিলেটেড কিওয়ার্ড, সার্চ করি। এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস, অনেকগুলো কিওয়ার্ড আইডিয়াস দেখা দিবে, হ্যাঁ। এই দেখেন অনেকগুলো কিওয়ার্ড আইডিয়াস, সাত, কি বলে 4700। এই দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, আপনার হচ্ছে কি বলে
দেখেন 18,100, 18,100 সার্চ ভলিউম এটার। হ্যাঁ, তো এটার রিলেটেড কিওয়ার্ডস আর কি, রিলেটেড কিওয়ার্ডস ভিউ অল 4,670। এটা আমরা করি, এখানে ক্লিক করলে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাবে। তো আপনারা এখান থেকে আপনার হচ্ছে দেখবেন কোনগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি র্যাঙ্ক করতে পারবেন আপনার আর্টিকেলটাকে সহজে, অতি সহজে। সেগুলো নিয়ে সেগুলো কপি করে করে রেখে দিবেন আপনার কাছে। তো এটা এক্সেল ফাইলে, একটা ফাইলে তুলবেন। হ্যাঁ, তো এই কিওয়ার্ড রিসার্চ দেখাবো কোন এখান থেকে এত 4,600 কিওয়ার্ডের ভিতর কোন কিওয়ার্ড গুলো আমি এক্সেলে তুলবো, বা কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে রাখবো, এগুলো ডিসাইড মানে মানে এগুলো চুজ করবেন মানে এগুলো কিভাবে কি করবেন, এটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ ক্লাসে জানবেন, এটা পরবর্তীতে শেখানো হবে। দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। এর নিচে দেখেন সব হচ্ছে রিলেটেড কিওয়ার্ডস। এই দেখেন, আচ্ছা এখান থেকে আমরা এই দেখেন অনেক কিছু আছে। আরো ব্রেন স্টর্মও করতে হবে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এসইও সার্ভিসেস, এসইও পরে কন্টেন্ট রাইটিং পরে। তো এইগুলো কন্টেন্ট রাইটিং সার্ভিসেস লিখে সার্চ দিবেন, ওইখান থেকে কিছু কন্টেন্ট কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইভাবে বের করতে হয় আর কি। হ্যাঁ, এই যে উপরে এখান থেকে মনে করেন এসইও সার্ভিসেস দেন, এই দেখেন সার্চেস মেরে দেন, চলে আসবে এখানে, আরো আইডিয়া দেখাবে। পেড টুলস দিয়ে এইভাবে করতে হয়। যাই হোক, আর এটা ফ্রি টুলস দিয়ে এইভাবে, ফ্রি টুলস দিয়ে এটা আবার আরেকটা টুলস আছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার, লিখে সার্চ দিবেন শুধু কিওয়ার্ড প্ল্যানার। তারপর আপনাকে একটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট একদম ইজি, ওইগুলো ক্রিয়েট করে এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও আপনার হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। এটা দেখানো হবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় প্রপারলি। হ্যাঁ, ফিউচারে কি বলে নেক্সট ক্লাসে দেখানো, নেক্সট এর যে কোনো একটা ক্লাসে দেখানো হবে। এই দেখেন কত সাজেশন দেখছেন, সব রিলেটেড আপনার হচ্ছে কিওয়ার্ডস। সো এরকমই। হ্যাঁ, সো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।